মালিক এত গুনাহ করেছি রাতের অন্ধকারে, এত গুনাহ করেছি প্রকাশ্যে দিবালোকে, রাতের অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ জানে না। ও মালিক আর জীবনে এই অন্যায়গুলো করব না। মালিক জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, আর জীবনে নামাজ ছাড়ব না। অনেক মানুষের সম্পদ নষ্ট করেছি, অনেক মানুষের ইজ্জত নষ্ট করেছি, অনেক মহিলাদের সতীত্ব নষ্ট করেছি। এরকমের যদি গুনাহ করে থাকেন, আর যদি মালিকের দরবারে এমনভাবে তওবা করা যায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন ওই তওবাকারী তার ওই রকমের খারাপ কাজের কথা স্মরণ করার কারণে, লজ্জিত হওয়ার কারণে, তওবা করার কারণে আমার আল্লাহ তার ওই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আপনি করছেন গুনাহ, এখন তওবা করার কারণে আমার আল্লাহ ওই গুনাহগুলো কি নেক দ্বারা পরিবর্তন করে দিয়ে সময় আপনার ভিতরে এমন বুঝ পয়দা হয়ে গেছে, আপনি জীবনে চিন্তা করলেন জীবনে আর কি আছে, অনেক গুনাহ করেছি, ও মালিক আর এই গুনাহগুলো করব না, আর অপরাধগুলো করব না, মানুষের সাথে অনেক খারাপ আচরণ করেছি, অনেক বাজাবাজি করেছি, মানুষের উপর অনেক জুলুম করেছি, আর করব না। এখন এমনভাবে তওবা করব, আল্লাহ বলে এই রকমের যদি তওবা করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ বলেন ওই বান্দা যদি এমনভাবে তওবা করতে পারে, আমি তার গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দেব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ ক্ষমাশীল। আমার আল্লাহ কি? ক্ষমাশীল, চিরদয়ালু। এরপরে আল্লাহ বলেন ওয়া মা তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যেই লোকটা তওবা করলো ওয়া আমিলা সালিহান এবং এমনভাবে নেক আমল করা শুরু করে দিল, আমার আল্লাহ বলে এই লোকটা কেমন যেন আল্লাহর দিকে ফিরে আসছে, কোরআনের দিকে ফিরে আসছে। তওবা করার পর এমনভাবে নেক কাজ করা শুরু করেছে যে আর কেমন যেন সে আর কোনো গুনাহই করে নাই। গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দিলেন, আর আল্লাহ তাআলার দিকে এই লোকটা তওবার মাধ্যমে ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হবে তারা যেই বান্দার মধ্যে এমন একটা গুণ থাকবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওই বান্দা যখন জমিনের ভিতরে বিচরণ করবে, পদার্পণ করবে, বান্দা নমনীয় হয়ে চলাফেরা করবে, কারোর সাথে খারাপ আচরণ করবে না। বান্দার এমন গুণ থাকবে জমিনের ভিতরে অহংকার করে বেরাবে না। রহমানের বান্দা হবে তারা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। একদল মানুষ দেখবেন আছে তারা নমনীয় হয়ে সমাজের ভিতরে চলে, তারা মানুষের সাথে ঝগড়া করে না, ঝগড়ায় লিপ্ত হয় না, আর নরম মেজাজের মানুষ নরম ভাষায় মানুষের সাথে কথা বলে। এর বিপরীতে আর একদল মানুষ আছে যারা অহংকার করে বেড়ায়, আরে আমার চেনো নাকি, আমি কিন্তু অমুক, এরকমের ধমক দিয়ে কথা বলে, অহংকার করে। আমার আল্লাহ বলেন রহমানের বান্দা হবে তারা যারা নমনীয় তার সাথে চলাফেরা করে, যাদের চলাফেরা আখলাক চরিত্র, যাদের ওঠা বসা সব জায়গায় যারা নমনীয়তা প্রকাশ করে, তারা হলো রহমানের বিশেষ বান্দা। 2 নাম্বার রহমানের বান্দার বিশেষ বান্দার আরেকটা গুণ হলো ওই বান্দা যখন মানুষের সাথে কথা বলবে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন রহমানের বিশেষ বান্দার আরেকটা গুণ হলো এই রহমানের বান্দা যখন মানুষের সাথে কথা বলবে তখন তাদের সাথে শান্তি সুযোগ কথা বলবে, সালাম বিনিময়ের কথা বলবে, ঝগড়ায় লিপ্ত হবে না। সাধারণ মানুষদের সাথে যখন বান্দা কথা বলবে
তখন এই বান্দা মানুষের সাথে খারাপ ভাষায় কথা বলবে না। যদি বান্দার সাথে যদি কেউ এরকমের ঝগড়ায় লিপ্ত হইতে চায়, তখন বলবে ভাই আমি তো তোমার সাথে ঝগড়া করতে চাই না, আমাকে নিরাপদে যাইতে দাও। এই হইল বান্দার 2 নম্বর গুণ, বিশেষ গুণ। ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তখন তাদের সাথে কথা বলবি, শান্তি সুযোগ কথা বলবি। রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো ওই বান্দা রাতের বেলায় ঘুমায় না, অল্প ঘুমায়, বিছানায় অল্প ঘুমায়, তার পিঠটা বিছানায় অল্প সময় লাগাইয়া রাখি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ। রহমানের বান্দার গুণ হলো রাতের বেলায় কম ঘুমায়, বেশিরভাগ সময় আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহর দরবারে ক্রন্দন করে, মালিক আমি তো অন্যায় করি নাই, আমি অপরাধ করি নাই, আমি কেন এই বিপদের সম্মুখীন হয়েছি। যখন রহমানের বান্দা নমনীয়তার সাথে রাতের বেলায় গভীর রাতে 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের দরবারে যদি আর্তনাদ করে, কাগুতি মিনিত করে কান্দে আর বলে আল্লাহ আমি তো এই অপরাধ করি নাই, আমি কেন এই অপরাধের আসামি হইলাম, আমি কেন এই বিপদ মুসিবতে পড়লাম, আল্লাহ তুমি তো জানো আমি তো আসামি হওয়ার কথা না, আমি কেন আসামি হইলাম। আল্লাহ তাআলার দরবারে যদি এরকমের ক্রন্দন করে রোনা জারি করা যায়, আমার আল্লাহ তাকে ওই বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে। রহমানের বান্দার আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। আমরা কেউ জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, আমার আল্লাহকেও দেখি নাই। এই কোরআন পড়ে, এই কোরআন শুনে আল্লাহ সে বিশ্বাস করে, কবরে সুয়াল জবাব হবে বিশ্বাস করে, কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে বিশ্বাস করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার 60 বছরের জিন্দগি, 80 বছরের জিন্দগি, 70 বছরের জিন্দগিতে আমি কি আমলগুলো করেছি, ভালো করেছি না মন্দ করেছি, প্রত্যেকটা আমলের হিসাব নিকাশ আমার আল্লাহর সামনে দিতে হবে। এই জন্য বান্দা আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয় আল্লাহ তাআলার কাছে বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। ও আল্লাহ গো, এই জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও। ওই জাহান্নামের আগুনে সামান্য সময়ও আমরা থাকতে পারবো না। অনেকে মনে করি হায় হায় জাহান্নামে গেলেও তো একবার জান্নাতে যাওয়া যাবে, যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমানের ঘরে আমরা আসছি, মনে করি হায় হায় একদিন তো আমি জান্নাতে যাইতে পারবো। ও বন্ধু, তুমি কিভাবে জাহান্নামে অল্প সময় থাকার চিন্তা করো? ওই জাহান্নামের আগুন এমন কালো, শরীরের একটা কোনা এলাকার সাথে সাথে কলিজা পর্যন্ত পুরে সরকার হয়ে যাবে। এই জন্য যারা আল্লাহ তাআলার গোলাম হয়, আল্লাহ তাআলার বিশেষ বান্দা হয়, তারা সামান্য সময়ের জন্য জাহান্নামে যাইতে চায় না। এই জন্য আল্লাহ তাআলার কাছে রওনা জারি করে বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি মুক্তি দান। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের শাস্তি অত্যন্ত কঠিন ভয়ানক। ইন্নাহা সাত মুস্তাকাররা ওয়া মুকামা, ওই জাহান্নামের শাস্তি অত্যন্ত নিকৃষ্ট শাস্তি, কষ্টদায়ক শাস্তি, একটা খারাপ জায়গা যেটা বসবাস উপযোগী না। আবাসস্থল হিসাব ওই জায়গাটা মন্দ একটা জায়গা। এই জন্য রহমানের বান্দার আর একটা গুণ হলো, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। কিভাবে খরচ করবে? আর রহমানের বান্দা আল্লাহর রাস্তায় এমনভাবে খরচ করবে, যখন তার সামনে কোনো খরচের অবস্থা আসে, খরচের পালা যখন আসে, তখন রহমানের বান্দা চিন্তা করবে, আসলেই কি আমার এইটা খরচ করা দরকার কি দরকার না। অনেক মানুষ আছে খরচ করার দরকার কি দরকার নাই চিন্তাই করে না, খরচের ব্যাপারে কোনো চিন্তাই করে না। বাড়ির থেকে বলছে এই জিনিসটা প্রয়োজন, অথচ ওই জিনিসটা ফ্রিজের ভিতরে আছে। বলে না যে 2 দিন আগে যে এই জিনিসটা আমি ক্রয় করেছি তোমার কাছে আছে দেখো। কিন্তু যখনই আমাকে বলে আমি খরচ করি, রহমানের বান্দার এটা পরিচয় না। রহমানের বান্দা খরচ করবে, চিন্তা করবে আমাকে যে খরচ করার জন্য বলছে এটা আমার এখন প্রয়োজন কি না, এখনই কি প্রয়োজন না 2 দিন পরে খরচ করলেও হবে। এটাই হলো রহমানের বান্দার আর একটা পরিচয়। রহমানের বান্দার আর একটা পরিচয় হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা খরচ করবে, অপচয় করবে না। অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। মসজিদ মাদ্রাসায় দিলে এটা অপচয় নাকি? কি বলেন? মসজিদ মাদ্রাসা দিলে অপচয় হয়? মসজিদে বেতন দিলে অপচয় হয়? কি বলেন? যে আমি ওই মসজিদে বেতন দেই, আবার এই মসজিদে বেতন দেবো কেন? এটা অপচয় নাকি? অপচয়। যে নতুন মসজিদে বেতন দেই, আবার এই বাজার মসজিদে দিলে ওটা অপচয় হয়ে যাবে, এটা অপচয়। এইটাই আসল ভাই। আপনি দেখেন, চিন্তা করেন, আপনি যে আপনার বাবার জন্য কয়দিন খরচ করছেন? বাবার জন্য আপনি যেমন খরচ করেন না, আপনার ছেলেও করবে না। আপনি যেমন করেন না, আপনার ছেলেও করবে না। আপনার ছেলে আবার দেখবেন তা আপনার নাতিও করবে না। এই জন্য নিজের কামাই নিজেরই করতে হবে, নিজের কামাই নিজের করতে হবে। আমি পরকালের জন্য যদি কিছু পাঠাইতে হয়, আমার নিজ হাতে আমি খরচ করি। মসজিদ মাদ্রাসা এগুলো আমরা খরচ করলে এটা কি হবে না? দান করলে অপচয় হবে না। অনেকে মনে করে মসজিদে বেতন দিলে এটা বিশাল জরিমানা হয়ে যাবে, এটা কি জরিমানা মনে করে। এই জন্য জরিমানা মনে করবেন না, এটা আপনার জন্য একটা রহমত। কারণ সবার টাকা মসজিদে কিন্তু লাগে না। অনেকের টাকা যায় জেনাবে বিচারে খরচ হয়, অনেকের টাকা দেখবেন অপচয় কাজে খরচ হয়, কিন্তু ভালো জায়গায় খরচ হয় না। আমরা ভালো জায়গায় খরচ করতে নারাজ। যদি কেউ চাইয়ে হয় মসজিদের বেতন, আরে বেটা কয়দিন পরে নে, এলাকা সেইরা চলে গেলাম নাকি, বলে না? এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। রহমানের বান্দার একটা গুণ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহ তাআলার সাথে শরীক বানাইবে না। আল্লাহ কয়জন ভাই? আল্লাহ একজন। আল্লাহ তাআলার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাবাও নাই। দেখবেন বর্তমানে অনেক জায়গায় মাজার ভাঙতেছে। মাজার, এই মাজারে যারা ভক্ত, মাজারে সেজদা দেয়, মাজারওয়ালার ক্ষমতা আছে এইটা বোঝে, তারা দেখবেন যে মাজারের জন্য জীবন দেওয়ার জন্য চেষ্টা করতেছে। অথচ মাজারে যে একটা মরা আছে, মরা এর কোনো ক্ষমতা আছে? মাজারে যে আছে, শুয়ে আছে, এ যত বড় আল্লাহর ওলি হোক, তার কোনো ক্ষমতা আছে নাকি? সে তো মৃত্যু। হইতে পারে সে একজন আল্লাহর ওলি, সে দুনিয়ায় থাকাকালীন সে যদি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হইতে পারে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল গ্রহণযোগ্য। কিন্তু মরার পরে তার কোনো ক্ষমতা আর নাই। মরার পরে সে যত বড় আল্লাহর ওলি হোক, মৃত্যুর পরে তার কোনো আর ক্ষমতা চলবে না।
তার একটা ক্ষমতা এই দুনিয়ায় আছে যে দোয়া করতে পারবে জীবিত অবস্থায়। যখন জীবিত থাকে, আপনি আমি এখন জীবিত আছি, একজনের সহযোগিতা করতে পারি, দোয়া করতে পারি, পারি কি পারি না? কিন্তু মাজারে যে মরাটা শুয়ে আছে, এই মরাটার কোনো ক্ষমতা আছে নাকি? এই মরাটার জন্য কান্দে আল্লাহ কি? এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং মানুষদের রক্তপাত ঘটায়, মানুষদেরকে হত্যা করে অন্যায়ভাবে, ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা ব্যভিচার করে। এই একই আয়াতের ভিতরে তিনটা কথা নিয়ে আসছে আল্লাহ। এক নাম্বার, যারা এরকমের আল্লাহ তাআলার সাথে শরিক করে, যে আল্লাহ আমার ছেলে দেওয়ার মালিক, আল্লাহ মেয়ে দেওয়ার মালিক, আল্লাহ আমাকে রিজিক দেওয়ার মালিক, এই চিন্তা করে না। মনে করে মাজারওয়ালা আমাকে সম্পদ দিবে, মনে করে মাজারওয়ালা আমাকে সন্তান দেবে, মনে করে মাজারওয়ালার একটা ফিতা যদি আমার গলায় বাঁধা যায়, অথবা উমুক মাজার থেকে যদি আমি সিলেট বাইজিদ বুস্তামির মাজার, চট্টগ্রাম বাইজিদ বুস্তামির মাজার চট্টগ্রাম না, আর সিলেট হলো শাহজালালের মাজার, এই মাজার থেকে যদি একটা ফিতা বাঁধা যায়, সব রোগ মা বয়ে যাইব, এমন নাকি? এই চিন্তাধারাই কি শিরক? এই চিন্তাধারাই কি শিরক? দুই নাম্বার হলো মানুষদেরকে অন্যায়ভাবে রক্তপাত করা, হত্যা করা, তাদের সম্পদ লুণ্ঠন করা। তিন নম্বর হলো জিনা ব্যভিচার করা। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াফআল যালিকা, যারা এই সমস্ত গুনার কাজগুলো করবে, যালিকা ইয়ালকা আসামা, তারা বড় অন্যায় করেছে, তাদের ঠিকানাই হবে জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন, ইদাফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। যারা এরকমের অন্যায় করে, ব্যভিচার করে, মানুষদেরকে হত্যা করে, শিরক করে, অন্য অন্য আরো কবিরা গুনাহ করে, আবার আল্লাহ বলেন, ইদাফু লাহুল আযাব ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন দ্বিগুণ শাস্তি দিবে। কয় গুণ? দ্বিগুণ শাস্তি দিবেন। আল্লাহ বলেন, ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। ওই জাহান্নামের ভিতর তারা লাঞ্ছিত, অপমানিত অবস্থায় তারা চিরকাল থাকবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। পক্ষান্তরে আল্লাহ সামনের আয়াতে কি বলেন শোনেন, লক্ষ্য করে মনোযোগ সহকারে শ্রবণ করেন। আল্লাহ বলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এই গুনাহ করার পর যদি তারা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, এমনভাবে তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা। এই তওবার ক্ষেত্রে ওয়া আমানা বলছেন কেন আল্লাহ তাআলা? যে একজন কিছু মানুষ আছে যারা বেদিন, এখন ঈমান আনে নাই, ঈমান আনার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবং যারা মুমিন হয়ে যারা এই গুনাহর কাজগুলো করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, পিছনে যত গুনাহ করেছি, যত নামাজ ছেড়ে দিয়েছিল, রোজা ছেড়ে দিয়েছিল, অন্যায় কাজগুলো করেছিল, এমনভাবে তওবা করেছে, মালিক এত গুনাহ করেছি রাতের অন্ধকারে, এত গুনাহ করেছি প্রকাশ্যে দিবালোকে, রাতের অন্ধকারে দুনিয়ার কোনো মানুষ জানে না, ও মালিক আর জীবনে এই অন্যায়গুলো করব না। মালিক জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, আর জীবনে নামাজ ছাড়ব না। অনেক মানুষের সম্পদ নষ্ট করেছি, অনেক মানুষের ইজ্জত নষ্ট করেছি, অনেক মহিলাদের সতীত্ব নষ্ট করেছি। এরকমের যদি গুনাহ করে থাকেন, আর যদি মালিকের দরবারে এমনভাবে তওবা করা যায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন ওই তওবাকারী তার ওই রকমের খারাপ কাজের কথা স্মরণ করার কারণে, লজ্জিত হওয়ার কারণে, তওবা করার কারণে আমার আল্লাহ তার ওই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আপনি করছেন গুনাহ, এখন তওবা করার কারণে আমার আল্লাহ ওই গুনাহগুলো কি নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ তাআলা আপনি করছেন গুনাহ, গুনাহ করার কারণে এক সময় আপনার ভিতরে এমন বুঝ পয়দা হয়ে গেছে, আপনি জীবনে চিন্তা করলেন জীবনে আর কি আছে, অনেক গুনাহ করেছি, ও মালিক আর এই গুনাহগুলো করব না, আর অপরাধগুলো করব না, মানুষের সাথে অনেক খারাপ আচরণ করেছি, অনেক বাজাবাজি করেছি, মানুষের উপর অনেক জুলুম করেছি, আর করব না। এখন এমনভাবে তওবা করব, আল্লাহ বলেন এই রকমের যদি তওবা করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ বলেন ওই বান্দা যদি এমনভাবে তওবা করতে পারে, আমি তার গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দেব। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ ক্ষমাশীল। আমার আল্লাহ কি? ক্ষমাশীল, চিরদয়ালু। এরপরে আল্লাহ বলেন ওয়া মা তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যেই লোকটা তওবা করলো ওয়া আমিলা সালিহান এবং এমনভাবে নেক আমল করা শুরু করে দিল, আমার আল্লাহ বলে এই লোকটা কেমন যেন আল্লাহর দিকে ফিরে আসছে, কোরআনের দিকে ফিরে আসছে। তওবা করার পর এমনভাবে নেক কাজ করা শুরু করেছে যে আর কেমন যেন সে আর কোনো গুনাহই করে নাই, গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দিলেন, আর আল্লাহ তাআলার দিকে এই লোকটা তওবার মাধ্যমে ফিরে আসলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন এই সমস্ত রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর, এই রহমানের বান্দা যারা খাঁটি বান্দা হবে তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। কি দিবে না? মিথ্যা সাক্ষী দিবে না রহমানের বান্দা। আমাদের সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, যদি বলে কোনো নেতা ডেকে বলে তুমি বলবা যে আমি দেখছি অমুক জায়গায় এই অন্যায় অমুকে করছে, তোমার এইটা বলতে হবে, পারবে না? আরে কি করেন আপনি, কইছেন এইটা আবার বলতে পারবো না, সেটা সত্য মিথ্যার আর যা চাই নাই, শুধু নেতাই বলছে তোমার এইটা বলতে হবে, এই মিথ্যা সাক্ষীটা তোমার দিতে হবে। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর, যুর অর্থ মিথ্যা বলা। যারা রহমানের প্রকৃত বান্দা হবে তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কিছু লোক ভাড়া পাওয়া যায়। মামলা মোকদ্দমার মধ্যে আমাদের বরিশালে বলে একটা জায়গার নাম আছে কাশীপুর। এবার তুই কাশীপুরের সাক্ষী দিতে আসছো নাকি? কি বুড়িয়া কাশীপুর মিথ্যা সাক্ষী দেয়। কিছু লোক আছে একে আমি এই মামলা মোকদ্দমে যাই একটু মিথ্যা সাক্ষী দেবে যে কিছু পাইব ভাড়ার টাকা, কিন্তু কিয়ামতের ময়দানে যে এই জিব্বাটাকে কাটবে আগুনের কাশি দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। আল্লাহ বলে الذين لا يشهدون الزور واذا مروا باللغو مروا كراما। রহমানের বান্দার একটা গুণ হলো দেখবেন কিছু জায়গায় কিছু মানুষ বসে বসে অনর্থক কথাবার্তা বলে, চায়ের দোকান বলেন, অন্য যে কোনো দোকান বলেন, রাস্তার মোড়ে বলেন, মানুষ বৈশা বৈশা গল্প গুজব করে, মানুষের সমালোচনা করে, পরনিন্দা করে, কোনো কাজ নাই। এর দ্বারা ফায়দা একটাই আছে, পরকালের দ্বারা শাস্তি পাওয়া যাবে। আর কিছু দুনিয়ায় কিছু একটা চা খাওয়া যায়, একটা চা খাওয়া যায়, চা খাইয়ে আপনি গল্প গুজব শুনলেন। আর আল্লাহ বলেন এই সমস্ত অনর্থক মজলিসের ধারে কাছেও যায় না এই নেককার বান্দা, যারা রহমানের খাঁটি বান্দা হবে। ওয়াইদা মাররু বিল্লাগwi, অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ এমন জায়গায় তারা যায় না। ওই জায়গায় ডাকলে ওই জায়গার থেকে আর এক রাস্তা দিয়ে ঘুরে যায়। এটা হলো রহমানের বান্দার পরিচয়। ওয়াইদা মাররু বিল্লাগwi মাররু কিরামা, কিভাবে যায়? নিজের সম্মান নিয়ে চলে যায়। এটার আর একটা ব্যাখ্যা আছে, কোনো সময় যদি অনর্থক মজলিসে বসা হয়, বসার পরে দেখবেন এই লোকটারে নিয়ে মনে করেন বিদেশ দিয়ে আসলো, লোকটা ডাক দিছে, বসছে, বসার পরে এমন খোঁচাখুচি শুরু করছে লোকটারে,
ব্যাগটা লোকটায় নিরুপায় হইয়া লাস্টে চুপচাপ নিজের সম্মান নিয়ে চলে যায়, তাদের সাথে বিতর্কে আর জড়ায় না। ওইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, কিরামা শব্দ হলো তার সম্মান নিয়ে এই লোকটা এই পথে আর না দাঁড়াইয়ে চলে যায়। এরপরে রহমানের বান্দার আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। রহমানের বান্দার আরেকটা গুণ হলো যখন এই রকমের মজলিসে কোরআন হাদিসের আলোচনা শোনা হয় অথবা কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইদা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। অন্ধ বধির মানুষের মতো হয় না। অন্ধ মানুষ কোনো জিনিস দেখে, সুম্মা ও অমিয়ানা, অমিয়ান অর্থ অন্ধ, সুম্মন অর্থ বধির, বধির। একদল মানুষ আছে ওয়াজের মজলিসে আছে, জুমার দিনে আসে, কিন্তু বধির মানুষের মতো শুধু শুনলো, আমলেও নিল না, কিছু করলো না, মসজিদের ভিতরেই রইল, তার সাথে এই কথাগুলো আর বাহিরে যায় না। এই লোকটা কেমন যেন বধির মানুষের মতো, অন্ধ মানুষের মতো। দেখলো, দেখার পরেও কেমন যেন বধির, শোনার পরেও বধির, সে শুনেও শুনল না, দেখাও দেখলো না। এই কোরআন সত্য জানলো, জানার পরেও তারা মানল না। এর নামই হলো বধির, অন্ধ মানুষের মতো। কিন্তু যারা রহমানের খাঁটি বান্দা তারা বধির মানুষের মতো না, অন্ধ মানুষের মতো না। এটা হলো আল্লাহ তাআলার কথা। এরপরে রহমানের বান্দার আরেকটা গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানের বান্দার আরেকটা গুণ হলো যে বিয়ে করছে, যে করে নাই, সবাই এই দোয়াটা পড়বে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হলো রহমানের বান্দা আর একটা গুণ। এই দোয়ার অর্থ হলো রহমানের বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে রব্বানা, হে আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা, আমাকে এমন নেককার স্ত্রী দিও, ওয়া যুররিয়াতিনা, আর এমন ভালো ভালো নেককার সন্তানগুলো দিও, যেই সন্তানগুলো আমার কথাগুলো শোনে, যেই সন্তানগুলো কুররাতা আইন, আমার চোখের জন্য শীতলতা হয়। চোখের কি হয়? শীতলতা। মানে আপনার সন্তানটা এত ভালো, মানুষ আইসা বলে যে হাজী সাহেব আপনার ছেলেটা অমুক জায়গায় গেছিলাম, এত আপ্যায়ন করছে, ছেলেটা খুব ভালো, নামাজি, তার কথাবার্তা এত ভালো। এই কথাটা যখন আপনার কাছে আইসা বলার পরে আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? অথবা আমার কাছে যদি বলে হুজুর আপনার ছেলেটা তো খুব ভদ্র, তেলাওয়াত অনেক সুন্দর, ও তো এরকমের মানুষের সাথে খারাপ আচরণ করে না, অমুক জায়গায় দেখলাম খুব ভদ্র, তখন এইটাই হলো সন্তান তার বাবার জন্য চোখের শীতলতা। স্ত্রী যদি ভালো হয়, স্ত্রীর যদি প্রশংসা মানুষ করে, পরিবারের লোকেরা করে, তখন নিজের কাছে ভালো লাগে না খারাপ লাগে? স্বামীর কাছে ভালো লাগে না খারাপ লাগে? অবশ্যই খারাপ লাগে, ভালো লাগে। এই জন্যই বান্দা যখন নেককার বান্দা হবে, এই বান্দা এরকমের আল্লাহ তাআলার কাছে দোয়া করবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, এই পরিবারে যখন সন্তান যখন অনেক বেশি হয়ে যায়, তখন ওই লোকটা যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে যে আল্লাহ এই সন্তানগুলো, এই পরিবারের লোকগুলো যেন আমার আদর্শে আদর্শান্বিত হয়, আমি যেইভাবে বলি সেইভাবে যেন চলে, আমি যেই রাস্তায় চলতে বলি সেই রাস্তায় যেন চলে, অন্য কোনো খারাপ রাস্তায় যেন না চলে। এই দোয়া করে রহমানের যারা খাঁটি বান্দা। এটা হলো রহমানের বান্দার আর একটা পরিচয়। রহমানের বান্দার আর একটু কথা আছে, অল্প কথা। এরকমের দোয়া করে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। রহমানের বান্দা এরকমের এত কাজগুলো করতে, এই ভালো কাজ করতে দুনিয়ায় একটু কষ্ট হয় কি হয় না? একটু সবর এখতিয়ার করতে হয় না? অনেক ধৈর্যতার পরিচয় দিতে হয়। এই ধৈর্যতার কারণে আল্লাহ তাআলা তাকে কি দেবে? ইউজাউনাল গুরফাতা, গুরফা অর্থ কামরা। কিসের কারণে? বিমা সবারও, তাদের ধৈর্যশীলতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এরকমের জান্নাতের ভিতরে কামরা দিবে। খালিদিনা ফিহা, আর এই জান্নাতের কামরায়, এই রুমের ভিতরে তারা চিরকাল থাকবে। হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা, এই জান্নাতের এই ঘরটা, এই রুমটা এত সুন্দর আবাসস্থল হিসাবে এত ভালো। আল্লাহ বলে হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা, কত সুন্দর একটা ঘর যদি শান্তির ঘর হয়, সেই ঘরটা যদি একটা কুঁড়ে ঘর হয়, সেইটাই তো শান্তির জায়গা। আর যেই ঘর অনেক বড় বিল্ডিং, অনেক সুন্দর এসি আছে, মোজাইক করা, টাইলস করা, শান্তির লেশ মাত্রও নাই, এরকমের ঘর সমাজের ভিতরে আছে না নাই?
আছে, অনেক কুড়ে ঘর আছে, তার ভিতরে শান্তির অভাব নাই, অনেক বিল্ডিং আছে যেখানে শান্তির লেশমাত্রও নাই। শেষ কথা, আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। হে নবী, আপনি বলেন, তোমরা আল্লাহ তাআলাকে যদি নাই ডাকো, আল্লাহ তাআলাকে যদি তোমরা নাই ডাকো, তাহলে আল্লাহ এ ব্যাপারে কোনো পরোয়া করেন না। আল্লাহ তাআলা যদি আমরা ডাকি বা না ডাকি, আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। এজন্য আল্লাহ নবীকে বলেন, হে নবী, আপনি জানাই দিন, তোমরা আল্লাহকে ডাকো, যদি না ডাকো, আল্লাহ তাআলার কাছে দোয়া না করো, আল্লাহ এ ব্যাপারে কোনো পরোয়া করেন না। ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। তোমরা যে মিথ্যাচার করো, এই মিথ্যাচারের পরিণতি অবশ্যই তোমরা ভোগ করবে।